সংবাদ শেষ হওয়ার পর দেবর্ষি নারদ মুনি তিনি আর যথাস্থানে প্রস্থান করলেন। আর তারপরেই ব্রহ্মা আদি দেবগণ সবাই ক্ষীরসাগরে গিয়ে উপস্থিত হয়েছেন। ক্ষীরসাগরে উপস্থিত হয়ে ভগবানকে স্তুতি করলেন, প্রার্থনা করে, হে ভগবান, আমরা তো আপনাকে বলেছিলাম আপনি অংশাসী রূপে, মানে অংশের অংশ রূপে দেবকীর গর্ভে গিয়ে আপনি প্রকট হন, হয়ে কংস আদি অসুরগণকে বিনাশ করুন। তো সেই কার্যসিদ্ধি তো হয়েই গেছে, এবার আপনি সেই লীলা সংবরণ করে আপনার স্বধামে আপনি প্রস্থান করুন, চলে আসেন। এইভাবে তারা গিয়ে বর্ণন করতে শুরু করলেন। ভগবান বলছেন, ঠিক আছে, অল্প কিছু দিনের মধ্যেই আমি এই লীলা সংবরণ করে চলে আসব, আমার আর 7 দিন সময় লাগবে। ব্রহ্মা আদি দেবগণ যখন স্তুতি করলেন তখন ভগবান বললেন যে যাব, কিন্তু এখনো আমার 7 দিন সময় বাকি আছে, 7 দিন পরে আমি যাব। ঠিক আছে, দেবতারা চলে গেলেন। সঙ্গে সঙ্গে দ্বারকার মধ্যে উল্কাপাত হতে শুরু হলো, বজ্রপাত হতে শুরু হলো, ভূমিকম্প হতে শুরু হয়েছে। এমনকি 15 দিনের জায়গায় 13 দিনে এক পক্ষ আরম্ভ হয়ে গেছে। সাধারণত 15 দিনে এক পক্ষ হয়, কিন্তু সেই সময়ে 13 দিনে এক পক্ষ। সবাই বলছে, কি ব্যাপার, 13 দিনে এক পক্ষ হচ্ছে কেন? বলে, সব দৈবের নির্বন্ধ। তবে আমার মনে হচ্ছে এখন গান্ধারীর অভিশাপ আমার উপরে লেগে গেছে। কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত হওয়ার পর গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, প্রভু তুমি বড় চতুর, তুমি চালাকি করে কুরুবংশকে ধ্বংস করলে, আর সঙ্গে কত লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য নাশ করলে। তবে আমিও অভিসম্পাদ দিলাম, যেদিন 13 দিনে এক পক্ষ হবে সেদিন তোমার 56 কোটি যদুবংশ নাশ হইবে। আমার তো শতপুত্র মারা গিয়েছে, আর তোমার 1,61,080টি পুত্র মারা যাবে। গান্ধারী অভিসম্পাদ দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এখন আমার সেই কথা মনে হচ্ছে রে, মনে হয় সেই গান্ধারীর অভিশাপের সময় এসেছে। আর তাছাড়া ঋষি দুর্বাসার অভিশাপ, সেই মুসল থেকে আমার 56 কোটি যদুবংশ নাশ হবে। এই কারণে মনে হয় তার ইঙ্গিত দিচ্ছে এখন 13 দিনে এক পক্ষ হচ্ছে, উল্কাপাত, বজ্রপাত, ভূমিকম্প এইসব দেখা দিচ্ছে। আমার মনে হচ্ছে দ্বারকায় থাকা আর আমাদের উচিত হবে না। কখন দ্বারকা ডুবিয়ে দিতে পারে সমুদ্র, জল উঠে। অতএব দ্বারকার থেকে পালাও, দ্বারকার থেকে পালিয়ে সবাই পুণ্ডরিক তীর্থে চলে যাও, অর্থাৎ প্রবাস ক্ষেত্রে। আমরা শুনেছি চন্দ্রের যখন অভিসম্পাদ হয়েছিল, দক্ষ যখন চন্দ্রকে অভিসম্পাদ দিয়েছিলেন, তার ক্ষয়রোগ হয়েছিল। চন্দ্র তখন সেইখানে বসে তপস্যা করে মহাদেবের রূপ থেকে ভালো হয়ে গিয়েছিলেন। তো দক্ষ তো ব্রাহ্মণ, ব্রহ্মার পুত্র, ব্রহ্ম সব থেকে মুক্ত হয়েছেন। তো দুর্বাসা তো ব্রাহ্মণ, তো তিনার অভিশাপ থেকে আমরাও মুক্তি লাভ করতে পারবো যদি আমরা প্রবাস ক্ষেত্রে গিয়ে আশ্রয় করি, প্রবাস ক্ষেত্রে গিয়ে যজ্ঞ করি, প্রবাস ক্ষেত্রে গিয়ে দান করি, তপ করি, তাহলে আমরা ব্রাহ্মণের অভিশাপ থেকে মুক্তি লাভ করতে পারবো। চলো চলো চলো, আর দেরি করা যাবে না। সবাইকে বলছেন, সবাই সবাই উঠো উঠো, চলো, যাওয়ার জন্য বলতে শুরু করছেন। সবাই নৌকা যোগে সমুদ্র পার হয়ে ঘোড়ার গাড়ি করে প্রবাস ক্ষেত্রে যাওয়া শুরু করেছেন। উদ্ধব মহাশয় এসে ভগবান শ্রীকৃষ্ণের হাত জড়িয়ে ধরছেন, প্রভু বিষয়টা কি? যেখানে আপনি স্বয়ং আছেন সেখানে তো কোনো অশুভ অমঙ্গল হতেই পারে না, গান্ধারীর অভিশাপ কেমন করে প্রবেশ করবে? ভগবান বলছেন, ওগুলা তো নিমিত্ত রে, গান্ধারীর অভিশাপ, দুর্বাসার অভিশাপ, এগুলো তো নিমিত্ত।
বাস্তবে কথা হলো, আমি যদি আমার নিজের কুলকে ধ্বংস করে না যাই, এরা শেষ পর্যন্ত উচ্ছৃঙ্খল হয়ে যাবে। এই জন্য আমার কুলকে আমি সংহার করে সঙ্গে করে নিয়ে যাব। আর কেন 7 দিন সময় বলছি? 7 দিন পরে আমি নিত্যধামে চলে যাব, আর সমুদ্র সঙ্গে সঙ্গে সোনার দ্বারকাকে ডুবিয়ে দিবে, স্বর্ণ দ্বারকা ডুবে যাবে। এই জন্য সবাইকে বলছে, যাও যাও, পালাও পালাও। বন্ধু, তুমিও চলে যাও। কোথায় যাব? তুমি তীর্থ ভ্রমণে চলে যাও। সারা ভারতবর্ষে আমার কত কত তীর্থ আছে, সমস্ত তীর্থে তীর্থে ভ্রমণ করো, যাও। উদ্ধব বলছে, আমার মতো বিষয়াসক্ত মানুষ বাড়ি ঘর, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ইষ্টিকুণ্ডবের মায়া মমতা ত্যাগ করে সাধুদের মতো তীর্থে ঘুরতে পারবে? সম্ভব? এটা তো অসম্ভব। ভগবান বলছেন, অসম্ভবের কোনো কিছু নাই। আরে তুমি কি বিষয়াসক্ত জীব? তোমার থেকে তো বড় বিষয়ে আসক্ত ছিলেন আমাদের পূর্বপুরুষ মহারাজ যদু। এত বড় বিষয়ে আসক্ত ছিলেন, কিন্তু তিনিও এক অবধূতের সঙ্গ করে সবকিছু ত্যাগ করে বনে চলে গেলেন হরিভজন করতে। সাধু সঙ্গের এমনই দাম। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, এই কানে সংক্ষেপ করলে হবে না, আমি বিস্তারিত ভাবে শ্রবণ করতে চাই। যদু মহারাজ কোন সাধু সঙ্গ করে সংসার বাসনা ত্যাগ করে বনে গিয়ে হরিভজন করেছিলেন? বলে, শুনো। যদু মহারাজ একবার তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন। তীর্থ ভ্রমণ করতে করতে এক গাছতলার মধ্যে দেখেন এক অবধূত সন্ন্যাসী গাছের শিকড়ের মধ্যে মাথা দিয়ে শয়ন করে আছে। অথচ শরীরটা বেশ নাদিস নুদিস, হৃষ্টপুষ্ট, মুখটা বড় গুলগাল, সুন্দর চেহারা। অথচ তার কাছে মাথার নিচে দেওয়ার মতো কোনো বালিশ নাই, জল খাওয়ার জন্য একটা কোনো গ্লাস নাই। অথচ ইনি মহা আনন্দিতে আছেন। এই জন্য যদু মহারাজ গিয়ে উপস্থিত হয়েছেন ঘোড়ার থেকে, গাড়ির থেকে নেমে, রথের থেকে। হে সাধু বাবা, আপনি কোন আনন্দ নিয়ে বেঁচে আছেন? বৃক্ষের শিকড়ের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন, কোনো কিছুই নেই বিষয় ভোগের, অথচ আপনি যেমন মহা সুখে। আপনার মুখটাকে দেখলে মনে হচ্ছে আপনি মহা আনন্দিতে আছেন। এমন বিদ্যাটা আপনি কোথার থেকে পেলেন? কোন বিদ্যায় বিদ্বান হয়ে আপনি এত সুখে আনন্দিতে আছেন? তখন সেই অবধূত বলল, আমার 24 জন গুরু আছে। একজন গুরুদেবের কাছ থেকে সবকিছু জানা যায় না, পাওয়া যায় না, শেখা যায় না। এই জন্য আমার জীবনে আমি 24 জন গুরু করেছি। ওরে বাবা! আচ্ছা, 24 জন গুরু, তাদের নাম বলেন তো। তখন একে 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 24 গুরুর নাম বলতে শুরু করলেন। যদু মহারাজ বললেন, তাহলে কোন গুরুদেবের কাছ থেকে কি বিদ্যা শিক্ষা লাভ করেছেন তাহা আমাকে বলুন। তখনই অবধূত বললেন, আমার প্রথম গুরুদেব হলেন ভূমি মাতা পৃথিবী দেবী। পৃথিবী দেবীকে কি শিক্ষা লাভ করেছেন? ধৈর্য, ক্ষমা। কিভাবে? বলে, দেখেন, ঘুমের থেকে উঠার পরেই আমরা পৃথিবীর উপর অত্যাচার। প্রথমে বিছনার থেকে নেমে একটা লাথি মারলাম পৃথিবীকে, মানে পদস্পর্শ। তারপরে মলমূত্র ত্যাগ, আর তারপরে কুদাল দিয়ে কুপানো শুরু হয়ে গেল। কত কাজ করতে শুরু করেছে। এত কিছু করা সত্ত্বেও পৃথিবী দেবী দেখেন ধৈর্য ধারণ করে আমাদেরকে। পৃথিবী ইচ্ছা করলে তো আমি ফাটল দিয়ে দিব, যা তুই ফাটলের মধ্যে ঢুকে মর। তা তো করছেন না পৃথিবী দেবী, ধৈর্য ধারণ করে রাখছে। এই জন্য পৃথিবী দেবীকে গুরু করেছি। তারপরে বলে বৃক্ষ, যে বৃক্ষ আমাদেরকে জ্বালানোর জন্য কাষ্ঠ দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, শীতল ছায়া দিচ্ছে। এত কিছু ভোগ করার পরেও আমরা কি করি? আমাদের সুবিধার জন্য ডাল কেটে ফেলে দিই, ডাল কেটে ফেলে দিই, ডাল ভেঙ্গে দিই, ডাল ভেঙ্গে ফুল নিয়ে চলে যাই, ডাল ভেঙ্গে ফল নিয়ে চলে যাই। চিন্তা করতে পারছেন?
অথচ বৃক্ষ এটা চিন্তা করে না, তুই যখন আমার ডাল ভেঙে দিলি, যা তোকে আর ছায়া দিব না, তোকে আর ফল দিব না, তোকে অক্সিজেন দিব না, না তো উনি সব দিয়ে যাচ্ছেন। এই জন্য এদেরকে আমি গুরুরূপে গ্রহণ করেছি। ও আচ্ছা আচ্ছা। তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে বায়ুকে। ওমা, বায়ুর কাছ থেকে কি শিখেছেন? বলে দেখেন, বায়ু শ্বাস টান দিলে ভিতরে যায়, আবার শ্বাসের সঙ্গে ভিতরে বাইরে চলে আসে, অথচ এই বায়ু দেহের সঙ্গে লিপ্ত নেই। আমি সাধু শান্তরা সেইভাবেই হবে, বৃক্ষের মতো সহিষ্ণু হবেন, পৃথিবীর মতো সহিষ্ণু হবেন, আবার বায়ুর মতন তারা একবার আসবেন আর একবার যাবেন, কিন্তু সংসারী মানুষের সঙ্গে লিপ্ত হবেন না। যারা সাধু হবে তারা অবশ্যই গৃহস্থের বাড়ি যাবে, যাবে না কেন? গৃহস্থের বাড়ি যাবে, গৃহস্থের বাড়ি থাকবে, কিন্তু গৃহস্থের সঙ্গে লিপ্ত হবে না। যেভাবে বায়ু ভিতরে যাচ্ছে, ভিতর থেকে বেরোচ্ছে, অথচ কারোর সঙ্গে লিপ্ত না। আমিও যাই, কেউ নিমন্ত্রণ করলে গৃহস্থের বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, বিশ্রাম করি, আবার এসে আবার গাছতলায় পড়ে থাকি। এই শিক্ষাটা আমি বায়ুর কাছ থেকে শিখেছি, এই জন্য বায়ু আমার গুরু। তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে আকাশকে। বলে আকাশের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? বলে অখণ্ডতা, অপরিচ্ছন্নতা। এই শিক্ষা লাভ করেছি আমি আকাশের কাছ থেকে। তাই সবাইকে আমি সমানভাবে দেখি। আচ্ছা, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে জল। ওমা, জল থেকে কি শিক্ষা লাভ করেছেন? বলে নির্মলতা। জলে স্নান করলে মানুষ পরিষ্কার হয়ে যায়, নির্মল হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সাধু শান্ত যারা হবেন তারাও কিন্তু অন্যান্য জীবকে পবিত্র করবেন। সাধু জলের মতন হবে, জল যেমন পান করলে মানুষ তৃষ্ণা নিবারণ হয়, সাধুদের কাছে আসতে পারে, সাধুরা মিষ্টি কথা দিয়ে তাকে তৃষ্ণা নিবারণ করবে। সে যে পিপাসা নিয়ে এসেছে সেই পিপাসা নিবারণ করে দিবেন। তাকে, সে অপবিত্র ব্যক্তি এসেছে, তাকে পবিত্র করে দিবেন গঙ্গা জলের মতন। এই শিক্ষাটা লাভ করেছি। বলে তারপরে আপনি কাকে গুরু করেছেন? অগ্নিকে। ওমা, অগ্নির কাছে কি শিক্ষা লাভ করেছে? বলে তেজ। অগ্নি যেমন সর্বভুক্ত করেও পবিত্র থাকে, সাধুরাও তাদের সাধন ভোজনের দ্বারা পবিত্র থাকবে। গৃহস্থের বাড়ি গিয়ে খাচ্ছেন, গৃহস্থের পাপ গ্রহণ করা হচ্ছে, কিন্তু তপস্যার দ্বারা, তপস্যারূপী তেজের দ্বারা সেই পাপকে বিনাশ করে দিবেন। শাস্ত্রে বলছেন না, গৃহস্থের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় শ্রীকৃষ্ণ ভজন। বিষয় হইতে দূরে কৃষ্ণ জানিবে নিশ্চয়, নিষেধ করছে বিষয় সঙ্গ থেকে। কিন্তু সাধুরা তো আর হাল চাষ করে না, সাধুরা তো আর দোকানপাট খুলে বসে আছে না, সাধুরা তো ব্যবসা বাণিজ্য চাকরি করে না, খাবে কোথার থেকে? গৃহস্থের খাবারই তো খাবে। তো গৃহস্থের আহার তো পাপের আহার। যদিও তাদের পাপের আহার হোক, তুমি খেয়ে তুমি তোমার ভজনের দ্বারা তুমি সেই পাপকে জল করে দিবে। অগ্নি যেমন তার তেজের দ্বারা সবকিছু ভস্মীভূত করে দেয়, ঠিক তেমনি ভাবে। এই জন্য তাকে আমি গুরু করেছি। আচ্ছা, তারপরে আপনি কাকে গুরু করছেন? বলে সূর্যদেবকে। ওমা, সূর্যদেবের কাছে কি শিখলেন? বলে দেখেন, এই যে গ্রীষ্মকালে সূর্য তার তাপের দ্বারা পৃথিবী থেকে জল শোষণ করে নিয়ে আকাশে বায়ুমণ্ডলে রেখে দেয়। আবার বর্ষাকালে সেই জল বৃষ্টি রূপে পৃথিবীতে দিয়ে দেয়, নিজের কাছে কিছু রাখে না। সাধুরাও ঠিক তেমনি ভাবে 10 জায়গায় যাবে, সবাই প্রণাম করবে, দণ্ডবোধ করবে, দক্ষিণা দিবে, সাধু সব নিয়ে আসবে, এনে তিনি আবার ভান্ডারা উৎসব দিয়ে শেষ করে দিবেন। ভগবানের লীলাতে এই তিনি আবার উৎসব অনুষ্ঠান করে সেই পয়সা ব্যয় করবে, নিজের সঞ্চয়ের জন্য রাখবেন না। এই শিক্ষা আমি এই সূর্যদেবের কাছ থেকে শিখেছি। তারপরে আপনার গুরুদেব কে ছিল? বলে কপুতর। ওমা, আপনি এত বড় যে অবধূত হইয়া শেষে একটা কপুতরকে গুরু করে? বলে শিকার আছে, যার কাছ থেকে 1 অক্ষর শেখা যায় তিনি হলো গুরু। আর যে গুরু কানের মধ্যে ফু দেয় তিনি তো আরো মহান। তার 1 অক্ষরের ঋণের সুদ আমরা করতে পারি না। আমাদের সর্বস্ব দান করে, আমাদের যা কিছু আছে সর্বস্ব দান করেও গুরুদেবের মন্ত্রের 1 অক্ষরের ঋণ আমরা শোধ করতে পারি না। একমাত্র হরি ভজনের দ্বারাই
শোধ করা যায়, আর কিছুতে শোধ করা যায় না। এই জন্য কবুতরকে আমি গুরু বানিয়েছি। কেন বানিয়েছেন? বলে আমি তীর্থ ভ্রমণ করতে করতে বড় পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছি, ভাবলাম যে এই আম গাছের নিচে কয়েকদিন থাকবো, বাস করে একটু শরীর সুস্থ হবে, তারপরে আবার তীর্থ ভ্রমণে বেরোবো। সেই দিনেই দেখি হঠাৎ করে কাল বৈশাখী ঝড় উপস্থিত। ওই গাছের উপরে না একটা কবুতর ছিল, আর কাল বৈশাখী ঝড়ের ঠেলায় কোথার থেকে একটা কবুতরই এসে ওই গাছে আশ্রয় নিয়েছে। তো আমি তো তাদের ভাষা বুঝি না, বকবকুম 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 করে করে জানি তারা কি বলতেছে নিজেদের মধ্যে বলতে বলতে এখন দেখি একটা ঘরের ভিতরে তারা ঢুকে গেছে। কবুতর যে ঘর বানিয়েছে সেই ঘরের ভিতরে ঢুকেছে। এবার দেখি দুজনের মধ্যে এমন ভালোবাসা হয়ে গেছে, কবুতর খেলে কবুতরই খায়, কবুতরি না ঘুমাইলে কবুতর ঘুমায় না, কবুতরি কোথাও না গেলে সেও যায় না, এমন ভাবে ভালোবাসা একে অন্যের মধ্যে। আচ্ছা ঠিক আছে, কিছুদিন পরে দেখি কবুতরি ডিম পেড়েছে। এখন তো সে বাসা ছাড়ে না, বাসা ভরে বসে আছে। উড়ে এসে জুড়ে বসলো, তাই না? কবুতরি উড়ে আসলো, এবার জুড়ে বসেছে, বসে বসে দেখো ডিমগুলাকে আমি পাহারা দিচ্ছি, দিচ্ছি, তুমি গিয়ে খাবার নিয়ে আসো, না হলে তো আমাদের আদরের সন্তান বেরোবে না, বাচ্চা ফুটে বেরোবে না। ঠিক আছে, কবুতর এখন নিজের খাবার খায়, আবার স্ত্রীর জন্য খাবার মুখে করে নিয়ে আসে। আচ্ছা, একটা কবুতরের মুখই বা কত বড়, কতগুলো খাবার ধরবে? দিনের মধ্যে 4 বার 5 বার যেতে হয় বনে ওই স্ত্রীর খাবারের জন্য, এনে 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 দেয়। যাই হোক, কিছুদিন খাওয়া দাওয়া করলো, এবার কবুতরের 6-7টা বাচ্চা হয়ে গেল, ডিম ফুটে গেল, বাচ্চা হয়ে গেছে। কি আনন্দ তাদের, আহা! ছেলেরা চিমু 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 মিমু করতেছে, বাচ্চাগুলো কবুতরের বাচ্চা যেরকম ডাকে, কুঞ্জন, মন ভরে গেছে, প্রাণ ভরে গেছে, আহা! তো ছেলেরা খেতে দিতে হবে, চলো তাহলে দুজন যাবো। কেমন করে? এ সদ্যজাত শিশু, তাকে আমার দেখতে হবে, না হলে আমাদের বাসার থেকে যে লাফ দিয়ে পড়ে যায়, হাত পা ভেঙে যাবে, মরে যাবে, লুকে নিয়ে চলে যাবে। অতএব আমি আছি বাসায়, তুমি গিয়ে খাবার নিয়ে আসো। কবুতরকে এখন দিনের মধ্যে 10 বার 15 বার যেতে হয় খাবার আনতে। নিজে খাবে, স্ত্রীর জন্য আনবে, বাচ্চাদের জন্য আনবে। এইভাবে করতে 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 অনেকদিন চলে যাচ্ছে। বাচ্চাগুলো যখন বড় হচ্ছে, তাদের খাবারও তো বাড়তেছে। কবুতর একদিন হার মেনে ফেললো। কবুতর বলছে, কবুতরি আমি আর পারছি না, আমার ডানা আর সহ্য হচ্ছে, ব্যথা হয়ে গেছে, কতবার আমাকে যেতে হয় খাবার আনতে, চলো না তুমি আমি দুজন যাই। এখন তো বাচ্চাগুলো অনেক বড় হয়েছে, মানে হালকা হালকা পাকা উঠেছে, উঠতে পারে না এখনো ভালোভাবে, এখন খাবার তো অনেক বেশি আনতে হয়, চলো দুজন মিলে যাই। কবুতরি চিন্তা করলো, ঠিকই তো, চলো তাহলে একদিন যাই। কপুতি যখন খাবার আনার জন্য রওনা হয়েছে, গিয়েছে তারা বনে, আর এমন সময় এক বিয়াদ আসছে পাখি ধরার জন্য। বিয়াদ ঘুরে বেড়াচ্ছে, গাছের নিচে আসার পরে দেখে এখানে তো চিউ চিউ করতেছে, মানে এখানে পাখি আছে, ধরতে হবে। তাদের কাছে এক ধরনের জাল থাকে, জালের মধ্যে আঠা লাগানো থাকে, ওই জাল পেতে দিয়ে ওর মধ্যে খাবার দিয়েছে, অন্ন, ভাত, চাল, ধান, গম ছিটিয়ে দিয়ে লুকিয়ে আছে। এদিকে বাচ্চাগুলা চিন্তা করতেছে, মা বাবা যে গেল আমাদের জন্য খাবার আনতে, এতক্ষণ ফিরে আসে না কেন? এই দেখতে একটু গলাটা বের করে, এক ভাই আরেক ভাইকে বলতেছে, বোনকে বলতেছে। কবুতরের বাচ্চারা গলা বের করে দেখতেছে, দেখা যাচ্ছে না রে মা বাবাকে। দেখতে দেখতে হঠাৎ নজর পড়েছে গাছের নিচের দিকে। আরে দেখ দেখ, এইখানে কত খাবার পড়ে আছে রে, আমাদের মা বাবা কি অন্ধ নাকি রে? গাছের নিচে এত খাবার পড়ে থাকতে কোথায় গিয়েছে খাবার আনতে এতক্ষণ ধরে, খবর নেই। চল চল চল, এইগুলা খেয়ে আমরা ক্ষুধা নিবৃত্তি করবো। দিয়েছে উপর থেকে লাফ, তখন তো হালকা হালকা উঠতে পারে। জালের মধ্যে পড়েছে চিৎপেটাং, আঠা জাতীয় জাল, তো লেগে গেছে।
আর তো ছুটাতে পারে না, খাবার খাবে তো দূরের কথা, এখন নিজের প্রাণ নিয়ে লেগেছে টানাটানি, ছুটাতে পারে না। এদিকে কপুত কপুতি গাল ভর্তি করে মুখের মধ্যে করে খাবার নিয়ে উপস্থিত, ছেলেদের জন্য বাসার মধ্যে ঢুকে দেখে একটাও ছেলে নাই, সন্তান নেই। আহা, আমাদের সন্তানকে কে চুরি করে নিয়ে গেল গো। এই জন্য তো আমি বলি কোথায়ও যাব না, তুমি আমার কথা শুনলে না, তোমার সঙ্গে গিয়ে আছে, আমার কত সর্বনাশ হইল, আমার ছেলে গেল, মেয়ে গেল গো। শুরু হলো কান্নাকাটি। কান্না করতে করতে কবুতর বলে, আরে এই দেখো গাছের নিচে আমার ছেলে মেয়েরা। এত দেখি বিয়াদের জালে আটকা পড়ে গেছে। মায়েদের একটু বেশি প্রেম ভালোবাসা। আরে আমার ছেলেরা মেয়েরা জালের মধ্যে ধরা পড়ে গেছে, আমি জীবিত থাকতে আমার ছেলেরা কষ্ট পাবে, আমি এখনই গিয়ে তাকে ছুটিয়ে নিয়ে আসবো। দিয়েছে লাভ, সন্তানকে জাল থেকে ছুটাবে, উনি নিজেই জালে লেগে গেছে, জালে লেগে গেছে। কবুতর এখন কান্না করতেছে, আহারে আমার ত্রিবর্গ সাধনের সংসারটা শেষ হয়ে গেল, আমার স্ত্রী চলে গেল, আমার পুত্র চলে যাচ্ছে, আমার কন্যা চলে যাচ্ছে বিয়াদের সঙ্গে, আমার বেঁচে থেকে কি লাভ। তা যা, আমার ছেলে মেয়ে স্ত্রীর যে গতি হোক আমারও সেই গতি হোক বলে সেও দিয়েছে লাভ। বিয়াদের সবাইকে ধরে গুটিয়ে নিয়ে চলে গেছে। এই জন্য কবুতরকে গুরু বলেছি। কেন? কবুতরের মৃত্যুর কারণ হলো তার আসক্তি, স্ত্রীর প্রতি আসক্তি, ছেলের প্রতি আসক্তি, মেয়ের প্রতি আসক্তি। এই জন্য সে বিয়াদের হাতে ধরা পড়ে গেল। যদি মনে করত সে উড়ে এসে জুড়ে বসেছে, দুদিন আমার সঙ্গে থেকেছে, 2-4টা বাচ্চা হয়েছে, যা তুই মরছিস বল, আমি কেন মরতে যাব, আমি হরিভজন করব, করে আমার আত্মাকে আমি উদ্ধার করব, তোমাকেও উদ্ধার করতে পারবো। একজনে ভজন করে 21 কুল উদ্ধার করতে পারে, কিন্তু 21 কুল উদ্ধার করবে কি দূরের কথা, সে মোহগ্রস্ত হয়ে শ্রীপুত্রের সঙ্গে গেল, শেষ। এই জন্য কবুতরকে গুরু করেছি, অতি আসক্তির সহিত কারোর সঙ্গে ভালোবাসা করবেন না। যদি আসক্তির সহিত ভালোবাসা করেন তাহলে অকালে মৃত্যু অনিবার্য। কবুতরকে গুরু করেছি। ওহো, বড় সুন্দর দৃষ্টান্ত দিলেন মহারাজ। তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে অজগর সর্প। ও মা, সাপকে গুরু করেছেন? হ্যাঁ, অজগর সর্প থেকে শিক্ষার বিষয় আছে। আচ্ছা, কি শিক্ষা লাভ করেছেন? বলে অজগর সর্প খাবারের জন্য দৌড়াদৌড়ি করে না। অজগর সর্প খাবারের জন্য দৌড়াদৌড়ি করে না, এক জায়গায় বসে থাকে। যেই সামনে খাবার আসলো গপ করে ধরে ফেললো, এটাকে খেলো, আরামসে ঘুম। 6 মাস আর খেতে হবে না। একদিন খেয়ে নিতে পারলে 6 মাস আর খাবারের চিন্তা নাই, আরামসে ঘুমাচ্ছে। মানুষ যদি তার উপর দিয়ে চলেও যায় কোনো খবর নেই, কেউ যদি অজগর উপর বসেও যায় তাও খবর হয় না। এমনও সর্প আছে, ছোটবেলা গল্প শুনতাম, বলেছেন। আবার 6 মাস পরে আবার দেখবে কোথায় খাবার আছে, খাওয়া যাবে। সাধু শান্ত মহাত্মারা তাই হবে, খাবারের জন্য দৌড়াদৌড়ি করবেন না। ভালো ভালো খাবো আর এই যে যদি দৌড়েন তাহলে ভজন হবে না। যা পাবেন একবারে গলা পর্যন্ত নিয়ে নেন, সারাদিন পেলাম না, কোনো অসুবিধা নেই। এইভাবে যদি হয় তাহলে সে আসন জয় করতে পারবে, তার ভজনে সিদ্ধি লাভ করতে পারবে, খাবারের জন্য ছোটাছুটি না। এই জন্য অজগর সর্পকে আমি গুরু করেছি। বাহ। আচ্ছা, তারপরে আপনি কাকে গুরু করেছেন? সমুদ্রদেবকে। সমুদ্রদেবে কি শিখেছেন? শিখার অনেক কিছু আছে। এই বর্ষাকালে যতই জল ঢুকুক না কেন, সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে না। আর গ্রীষ্মকালে যতই সূর্যের তাপ হোক না কেন, সমুদ্র কখনো শুকায় না। ঠিক তেমনি ভাবে আপনাকে যতই মানুষের দণ্ডবত প্রণাম করুক, আপনি স্পৃত হতে যাবেন না। আবার কেউ যদি আপনাকে দণ্ডবত প্রণাম নাও করে, আপনি মনে কিচ্ছু নেবেন না। সাধুরা কখনো মান যশ প্রতিষ্ঠা চায় না। এই জন্য সাধু সমুদ্রের কাছ থেকে এই শিক্ষা লাভ, করলেও ভালো, না করলেও ভালো। আমি গেলাম, আমারে করলো না, এইটা যদি করে তাহলে সাধুদের ভজনের ক্ষতি হয়ে যাবে। করলেও ক্ষতি,
স্বয়ং মহাপ্রভু পর্যন্ত তিনার চরণ ধোয়াইতে যাকে তাকে দিতেন না, এবং সেই চরণামৃত তিনি পান করতে দিতেন না কাউকে। মহাপ্রভু কোথায় চরণ ধুইতেন? জগন্নাথ দর্শন করার সময় এই যে সিংহদ্বার, সিংহদ্বারের পাশে একটা খাল ছিল, খালের উপর একটা পাথর ছিল, ওই পাথরের মধ্যে দাঁড়িয়ে পা ধুইতেন যাতে জলটা খালের দিকে নেমে চলে যায়। শেষ, চরণ ধোয়াইতে দিতেন না। আমাদের বৃন্দাবনে অনেক মহাত্মা আছেন, চরণে ধরে প্রণাম করতে দেন না, গুরু শিষ্য হলেও না, দূর হইতে দণ্ডবোধ প্রণাম করো চরণ, কারণ চরণ ধরে নিলে মানে তার পুণ্যটা নিয়ে চলে যান। মহাপ্রভু প্রেমের সাগর হয়ে তিনি পর্যন্ত ভয় পেতেন, কিন্তু কালিদাস মহাপ্রভুর চরণের 3 অঞ্জলি চরণামৃত পান করে নিয়েছিল। আর কেউ পারে নাই মহাপ্রভুর এত পার্শ্বদের মধ্যে। আর কালিদাসের বৈষ্ণব সেবাতে নিষ্ঠা ছিল বলে, বৈষ্ণব সেবার ফলে তার এত হয়ে গেছিল। যাই হোক, এই হলো সমুদ্রের কাছ থেকে শিখেছি। আচ্ছা, তারপরে আপনার গুরুদেবকে বলে পতঙ্গ। পতঙ্গ কি শিখেছেন? বলে হ্যাঁ, শিকার আছে। এই রাত্রিবেলা একটু আগুন জ্বালান তো ছাদের উপরে, দেখবেন আশেপাশে যত পতঙ্গ আছে সব উড়ে আসবে। কেন? আগুনটা দেখতে লাল সুন্দর, সুন্দরের প্রতি আকর্ষিত হয়ে আসলো, এসে বাহ বাহ কি সুন্দর, হালকা হালকা গরম লাগতেছে রে, ভালোই তো লাগতেছে, তা আর একটু যাই, আর একটু যাই, দেখি তো ওর ভিতরে ঢুকে কি আনন্দ। বাস, যেই ভিতরে ঢুকলো শেষ। তাই সাধু শান্ত মহাত্মা যারা, তারা সুন্দরের প্রতি আকৃষ্ট হবেন না, না হলে ওই পতঙ্গের মতন এই পতন হতে হবে। সাবধান করতেছেন, সাবধান করলেন, এই জন্য পতঙ্গকে গুরু করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে ভ্রমর। ওমা, ভ্রমরের কেন গুরু করলেন? ওর মধ্যে কি গুণ আছে? বলে আছে। আপনি যদি একটা ভ্রমরকে ধরে কাঠের বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখেন, ভ্রমর কাঠ কেটে বেরিয়ে চলে যাবে। আপনাদের তো আরসিসি ঘর, কাঠ কোথায় পাবেন? তবে আগেরকার দিনে কাঠের দোতলাও ছিল, কাঠের দোতলা ছিল, কাঠের ছাদ বানাতেন লোকে, টিনের ছানি কাঠের ছাদ, গরম যাতে না আসে টিনের। তো দেখবেন ভ্রমরে গিয়ে ওখানে বর্গা পেটি সব ছিদ্র করে দিত, পেটি বর্গাগুলো ছিদ্র করে দিত, কাঠগুলো ছিদ্র করে দিত। এমন শক্তি ভ্রমরের দাঁতের মধ্যে। কিন্তু সেই ভ্রমর অকালে মৃত্যু হওয়ার একটা ঘটনা তোমাকে বলছি। একদিন ভ্রমরের খুব ক্ষুধা লেগেছে, আশেপাশে কোনো ফুল নাই, ফুলের মধু খাবে যে নাই। উড়তে 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 জঙ্গলে গিয়েছে, গিয়ে দেখে একটা বিরাট বড় পদ্ম ফুলের বিল, জলপদ্ম, পাহাড়ের মধ্যে থাকে না, ঝিল থাকে, ঝিলের মধ্যে বা বিল থাকে, এর মধ্যে পদ্ম ফুল থাকে। পদ্ম ফুলের বিল পেয়ে তো খুব আনন্দ, একেবারে পদ্ম ফুলের কেশরের মধ্যে বসে গেছে, বসে মধু পান করতেছে। মধু খেতে 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 এবার মত্ততা এসে গেছে, পদ্ম ফুলের উপরেই ঘুমিয়ে গেছে। এমন মধু পান করেছে, ক্ষুধার তাড়নায় খুব খেয়ে নিয়েছে, অতিরিক্ত মধু খালি মত্ততা, ঘুমিয়ে গেছে। এদিকে সূর্য অস্ত হয়ে গেছে, পদ্ম ফুল আস্তে আস্তে পাপড়ি বন্ধ হয়ে গিয়েছে। যখন ঘুম ভাঙলো তখন দেখে সব দিক অন্ধকার। কি ব্যাপার? ও, সূর্য অস্ত হইলে তো পদ্ম ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায়, তাহলে কি করব? আমি ওকে কেটে বেরিয়ে যাব? না না, কাটার দরকার নেই, আমি তার মধু পান করলাম, আমি তার বুকের উপরে ঘুমালাম, আর এখন আমি তার এত সুন্দর পাপড়িগুলাকে কেটে ছিদ্র করে বেরিয়ে যাব। এটা অমানসিকতা হয়ে যায়, এটা মানবতা নয়। দেখেন বিচার, কত বড় জ্ঞানী ব্যক্তি কি বিচার করতেছেন। যার মধু পান করলাম, যার বক্ষের উপর ঘুমাইলাম, তাকে এখন আমি ছিদ্র করে কেটে বেরিয়ে যাব? থাক, যাব না, আজকে আরো ভালো করে ঘুমাই সারা রাত, কালকে সকালে সূর্য উদয় হবে, পদ্ম ফুল প্রকাশ হয়ে যাবে, আমি চলে যাব। তাকেও দুঃখ দিলাম না, আমারও যাওয়া হয়ে গেল না। বাহ,
কি বিবেক সম্পন্ন মানুষ, বাস আরামসে পদ্ম ফুলের উপরে ঘুমাচ্ছেন, ভিতরে ফুলের ভিতরে উনি শুয়ে আছেন। রাত্রিবেলায় একদল পাগলা হাতি নেমেছে। হাতিগুলা নেমে যত পদ্ম ফুল ছিল সব সুর দিয়ে ধরে খেতে শুরু করলো। বাস তিনিও পদ্ম ফুলের সঙ্গে হাতির পেটের ভিতরে চলে গেলেন। হলো, সকালবেলা বেরিয়ে যাবেন। এই জন্য আমি এই ভ্রমরকে গুরু করেছি। ওরে বাবা রে, হরি ভজনের জন্য সব ত্যাগ করতে হবে। যদি মনে করেন ইনাকে বিয়ে করেছি, অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, এখন ইনাকে ছেড়ে আমি সন্ন্যাস গ্রহণ করে যাই কেমন করে? উনি যতদিন জীবিত আছেন সংসারে থাকবো, মরলে পরে না হলে সন্ন্যাস যাব। তুমি আগে হরিবল হয়ে যেতে পারো। কারণ ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। শাস্ত্রে বলছেন তুমি 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করো, 40 বছর পর্যন্ত গৃহস্থ আশ্রমে থাকো, 50 বছর পর্যন্ত বানপ্রস্থ যাও, আর 50-এর পরে সন্ন্যাসে যাও। স্ত্রীকে পুত্রদের উপর ভার দাও, তারা দেখাশোনা করবে, আর তুমি হরি ভজনে যাও। কিন্তু আমরা তো তা করি না। আমরা ওই ভ্রমরের মতো বিবেকশীল হয়ে যাই, আর এই বিবেকের কারণে নিজের আর আত্মকল্যাণ হয় না, নিজের আর উদ্ধার হইতে পারি না। পুত্র আর কন্যার স্ত্রী পিণ্ডি দিয়ে উদ্ধার করবে? কখনো পারবে না, নিজেকে যে নিজে উদ্ধার না করো। এই জন্য ভ্রমরকে আমি গুরু করেছি। আচ্ছা আচ্ছা মহারাজ, তারপরে কাকে গুরু করেছেন? মৌমাছি। একই এত ছোট ক্ষুদ্র মৌমাছি গুলো তার কাছে শিকার আছে। মৌমাছি দেখবেন খালি সঞ্চয় করে, সঞ্চয় করে। কত দূর দূরান্ত হইতে এক একটা ফুলের মধ্যে বসে মধু আনে, এত কষ্ট করে, আর খালি সঞ্চয় করবে, ব্যয় করে না, খরচ করে না। আর শেষে কি হয়? শেষে আমার মতো লোক যারা গিয়ে দেয় আগুন লাগিয়ে, মৌমাছিকে পুড়িয়ে মারি দিয়ে সব মধু চুরি করে নিয়ে চলে যায়। তাই এই সংসারে যারা যজ্ঞের মতো খালি ধন সঞ্চয় করছে, সাধু সেবা, বৈষ্ণব সেবা, ভগবত সেবায় খরচ করে না, ওই তাদের টাকা পুলিশে কিছু নিয়ে যাবে, চুরে কিছু নিয়ে যাবে, ডাকাইতে কিছু নিয়ে যাবে, উকিলে কিছু নিয়ে যাবে, বাস এইভাবে আর তাদের ধন সম্পত্তি নষ্ট হয়ে যায়। এই জন্য এই মৌমাছিকে আমি গুরু করেছি। বাবা যে যা দেখুন না কেন, ডাইন হাতে আনবো, বাম হাতে দান করে দেবো। না কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব? হ্যাঁ, क्या लेके आया बंदा और क्या लेके जाएगा, क्या लेके जाएगा। তাই ডাইন হাতে আনবো, বাম হাতে। কেউ দান করলো, নিলাম, দাও দাও দাও, আবার বাম হাতে আবার আরেক জায়গায় দান করলো, শেষ। দানের মাল দানে গেল। এই শিক্ষা আমি মৌমাছির কাছ থেকে লাভ করেছি। আর যদি আমি সঞ্চয় করি, কোনদিন চোর ডাকাইতে আমাকে মেরেও নিয়ে পালাবে। সাধুদেরকে মারে না? কত জায়গায় সাধুদেরকে মেরে মেরে ধন সম্পত্তি হরণ করে নিয়ে যাচ্ছে। এই জন্য তাকে আমি গুরু করেছি। আচ্ছা 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 মহারাজ, তারপরে আপনার গুরুদেবকে, তারপরে আমার গুরু হাতি। হাতিকে গুরু করেছেন কেন? বলে শিকার আছে। হাতি কিন্তু খুব শক্তিশালী প্রাণী, তাই না? বড় বড় গাছ টেনে নেয়। আগেরকার দিনে কেরেং যখন আবিষ্কার হয় নাই, তো গাড়ি ঘোড়া যদি পড়ে যেত হাতি দিয়ে টেনে তুলতেন। এমন এমন জায়গা আছে বড় বড় গাছ কেটে হাতি দিয়ে টেনে টেনে নিয়ে আসেন, গাড়ি ঢুকতে পারতেছে না ওখানে, হাতি দিয়ে টানিয়ে নিয়ে আসে। কত শক্তি হাতির! কিন্তু সেই হাতি দেখেন একটা ছোট্ট মানুষের বশ হয়ে যায়, একটা ক্ষুদ্র মানুষের বশ হয়ে যায় হাতি। কারণ কামুক, কামনা। এই কারণে যারা হাতি ধরে তারা কি করে? শুলা দিয়ে একটা হস্তিনী তৈরি করে, হস্তিনী বানায়, আর সুন্দর করে বড় একটা গর্ত করবে, ওর উপরে হালকা হালকা বাঁশ দিবে, বাঁশের তৈরি করা চাঁচ বা ড্রাম দিবে, তার উপরে হালকা ঘাস দিবে, দিয়ে কলা গাছ লাগিয়ে দিবে দিক ওদিক। আর হস্তিনী ঋতুবতী হলে পরে সহবাসের জন্য যে একটা সুরে ডাকে, সেই সুরে ওরা ডাকবে। হাতিগুলো মনে করবে তাহলে আমি গিয়ে তাকে গর্ভদান দিব।
দৌড়ে যখন আসলো একদম হুড়মুড় করে গড্ডার মধ্যে পড়ে গেল। এইবার তাকে অল্প অল্প খানি দিবে, অল্প অল্প শিখাবে, অল্প অল্প খাবার দিবে, অল্প অল্প। মাহবুতেরা এইভাবে করে হাতিকে নিজের বশে নিয়ে আসে। তার কাম হলো কাম। দেবতাদের থেকে তো অসুরের শক্তি বেশি, কিন্তু কামের কারণে তাদের বিনাশ হয়েছে। সিংহে ঠিক ততই বছর। এই কারণে আমি এই হাতিকে গুরু করলাম। যদি কামকে নিজের বশে না আনতে পারো তাহলে তোমার পতন অনিবার্য, অতি তাড়াতাড়ি। কামুক ব্যক্তির পতন তাড়াতাড়ি হয়, শীঘ্রই হয়। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করতে? বলে হরিণকে। ও মা, হরিণকে গুরু করতে? বলে হ্যাঁ, হরিণের কাছ থেকেও শিকার আছে। আচ্ছা, হরিণের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন একবার বলুন তো। বলে দেখেন, হরিণের যদি পেটের ভিতরে শব্দ হয় তাও সে দৌড়ে পালায়। ওরে বাবা, কি জানি শব্দ হচ্ছে। কিন্তু যখন কেউ তির্যক সুরে বাঁশি বাজায় তখন হরিণ চুপচাপ দাঁড়িয়ে শুনে, এরকম করে কান করে শুনবে কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, আর বিয়াত তখনই তাকে মেরে ফেলে। তার মানেটা কি? তার মানে হলো সাধু সন্ত সন্ন্যাসী যারা আছেন, তোমরা গ্রাম্য কথা শুনবা না। যদি গ্রাম্য কথা শুনো তাহলে তোমাদেরও হরিণের মতন মৃত্যু হইবে। গ্রাম্য কথা যেখানে হয় সেখান থেকে উঠে চলে যাবা, তাহলেই তোমরা বেঁচে যাবে। আচ্ছা, তো তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে একটা মাছকে। ওমা, আপনি এত বড় একজন মহাত্মা অবধূত হয়ে মাছকে গুরু করেছেন? বলে মাছের কাছে শিক্ষা আছে। কি শিক্ষা করেছেন? বলে দেখো, একটা মাছ জীবিত থাকার জন্য পুকুরে, নদীতে, খালে, বিলে তার পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। একটা মাছ মাটি খেয়ে থাকতে পারে, জার্মনির পেনা জ্বর শিকড় খেয়ে থাকতে পারে। মানুষের তো আগের দিনে থালা বাসন তো সব পুকুরে ধুইতেন, তো যা কিছু খাওয়াচ্ছে সবই তো পুকুরে ফেলতেছে, উচিষ্ট গুলা। মাছটা খেয়ে বাঁচতে পারে। কিন্তু তারপরেও যদি কেউ উত্তম কোনো খাবার দিয়ে বড়শি নিয়ে টুপ দেয়, মাছ যতই গভীর জলে থাকবো না কেন একবারে খপ করে ধরে ফেলে। আর যেই ধরলো বড়শিটা গলার মধ্যে লেগে গেল, মাছের মৃত্যু হয়ে গেল। ঠিক তেমনি ভাবে সাধু সন্ত মহাত্মা যারা, তাদের খাবারই বিচার করে চলতে হবে। যার তারাতে খাবেন না, যেখানে সেখানে খাবেন না, তাহলে পতন হয়ে যাবে। এই জন্য সাধুরা একটু বিচার করে খায়। এই শিক্ষাটা আমি এই মাছের নিকট থেকে লাভ করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনার গুরুদেবকে? বলে এক বেশ্যা। কি বলেন, আপনি বেশ্যাকে গুরু করে? তার তো শিকার আছে। আচ্ছা, বেশ্যার কাছে কি শিখেছেন? বলে আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। আশা করলেই দুঃখ পেতে হবে, আর যত আশা ত্যাগ করতে পারবেন তত সুখ পাবেন। বলে কিভাবে? বুঝতে পারলাম না আপনার কথাটা। বলে এক বেশ্যা সুন্দর করে সেজে গুজে একেবারে বারিন্দার মধ্যে গিয়ে বসেছে। আমাকে কোনো যুবক আসবে, অনেক মূল্য বেশি পয়সা দিয়ে আমাকে কিনে নিবে, এই আশা নিয়ে বসে আছে। ঘরের ভিতরে যায় না এক গ্লাস জল খেতেও। আমি জল খেতে গেলে যদি কেউ এসে চলে যায়, তাহলে আমার ব্যবসাটা হবে না, অন্য কেউ নিয়ে চলে যাবে। এরকম তো অনেক আছে পতিতালয়, অন্য জায়গায় চলে যাবে। এই আশা নিয়ে বসতে বসতে দেখেন জল পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, দুঃখ পাচ্ছে, তাও যাচ্ছে না। ক্ষুধা লেগেছে, ভাত খেতে যাবে, তাও যাচ্ছে না। ঘুম আসতেছে, ঘুমাতে যাবে, তাও যাচ্ছে না। তাহলে আশাটাই দুঃখ না? এরকম করতে 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 রাত্রি 2টা, রাত 2টা বেজে গেছে। তখন বলছে না, এখন 2টা বাজে রাত, আর কেউ আসবে না, এবার গিয়ে একটু 4টা খাই, খেয়ে গিয়ে ঘুমাই। যেই গিয়ে ঘুমালো এমনি ঘুম এসে গেল। আশা ত্যাগ করার পরেই তো ঘুমটা এসেছে। তাহলে প্রমাণিত হলো আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। এই জন্য তাকে আমি গুরু করেছি। যত আশা করবেন ততই দুঃখ পাবেন, যতই আশা ত্যাগ করবেন ততই শান্তি লাভ করতে পারবেন। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে একটা করুর পক্ষীকে। সেটা আবার কি? বলে ছোট্ট পাখি, চড়ুই পাখি আছেন আমাদের, ওই রকম করুর পক্ষী।
ও মা, এত ছোট পাখিকে গুরু করলেন কেন? অতি কি শিখে? বলে শিকার আছে। একটা করুরো পাখি জঙ্গলের মধ্যে গিয়ে দেখে একটা মরা পড়ে আছে, একটা পশু মরে আছে, তো ওটার মাংস খেয়েছে। আবার কিছু মাংস টেনে টেনে বের করে ঠোঁটের চঞ্চুর মধ্যে করে নিয়ে উড়ে যাচ্ছে, বাসাতে রাখবো, কালকে আরামে খাবো, আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। কিন্তু সে যখন তার চঞ্চুর মধ্যে করে মাংস নিয়ে যাচ্ছে, তখন একটি বড় পাখি দেখতে পেয়েছে, আরে এত বড় মাংসখণ্ড নিয়ে যাচ্ছে, তাহলে আমি ওকে মেরে খাইব। এইবার গিয়ে আকাশ মার্গে গিয়ে আক্রমণ করেছে তার ঠোঁটের থেকে মাংসটা নিয়ে যাওয়ার জন্য। দুজনেই মাংস নিয়ে আকাশ মার্গে টানাটানি হচ্ছে, এও ছাড়বে না, ও ছাড়বে না। এমনটা করতে করতে কি করেছে, বড় পাখি তো, বড় পাখি দিয়েছে পাখা দিয়ে একেবারে ছোট পাখিটা ঘুরতে 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 মাটিতে পড়ে গেছে। বড় পাখিটা আবার এসেছে নিচে, আবার ধরে টানতেছে, তাও ছাড়তেছে না, দিব না, টানাটানি শুরু হয়েছে। তখন বড় পাখি একবারে মারতে 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 তাকে মেরে ফেলে দিল, মেরে দিয়ে তারপরে মাংসখণ্ড নিয়ে চলে গেল। আরে বোকা, তখনই যদি মাংসখণ্ডটা ছেড়ে দিতে, তাহলে কিন্তু তোর মৃত্যু হতো না। তাই যে বস্তু থেকে দেখবেন আপনার প্রাণ নাশের আশঙ্কা আছে, যে বস্তু থেকে দেখবেন যে আপনার জীবনহানি সম্ভাবনা, সেই বস্তু তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে। যে বস্তু থেকে আমাকে নরকে যেতে হবে, যে বস্তু থেকে আমার পদচ্যুত হয়ে যাবে, যে বস্তুর কারণে আমার প্রাণ ত্যাগ হবে, সেই বস্তু তৎক্ষণাৎ ত্যাগ করে দেবে। এই জন্য আমি এই পক্ষীটাকে গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে ছোট্ট একটা বালককে গুরু করেছি। কি ছোট বালকের কাছ থেকে কি শিখেছেন? বলে আছে শিকার, মান অপমান কোনো বোধ নেই ছোট বালকের। ছোট বালককে যদি মা ডাকে আয় আয় আয়, তার কোনো বাড়ি ঘরের চিন্তাই নেই, খাওয়া দাওয়ার চিন্তাই নেই। এবার মার রাগ হয়ে গেছে, এতবার ধরে ডাকতেছি আসে না, খালি খেলা, খালি খেলে দিয়ে গে 2-4টা দিয়েছে উত্তম মধ্যম গুত্ত, সে আবার মা 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 বলে মাকে জড়িয়ে ধরে। তখন চিন্তা করো না, এই উনি আমাকে মেরেছে, আমাকে মা ডাকবো না, আমাকে মেরেছে মা ডাকবো কেন ওকে? সেই অপমান বোধ নেই। সাধু শান্ত মহাত্মারা ঠিক তেমনি ভাবে হবে, মান অপমান কোনো বোধ থাকবে না। এই জন্য আমি তিনাকে গুরু করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে এক কুমারী কন্যাকে গুরু করেছি। কুমারী কন্যা কেন? শিকার আছে। কি শিখেছেন? বহু বাসেইন কলহ। কুমারী কন্যাকে কিভাবে শিখলেন? বলে দেখো, এক কুমারী কন্যাকে দেখার জন্য বেশ কয়েকজন লোক এসেছে, কিন্তু সেই দিন ওই কন্যার মা বাবা ভাই কেউ বাড়িতে নেই, সবাই কাজ করতে চলে গেছে। ওরা এসেছে দেখতে, বিয়ের জন্য, ছেলে বিয়ের জন্য, মেয়ে দেখতে যায় না, এই জন্য এসেছে। তখন কুমারী কন্যা বলছে, আপনারা যখন এসেছেন মধ্যাহ্নকালে প্রসাদ পান, বিকালবেলা আমার মা বাবা ভাইরা আসবে, তাদের সঙ্গে কথাবার্তা হবে। এখন ওরা তো ঠিক আছে, তাহলে থেকে গেছে। এবার গিয়ে দেখে ঘরে চাউল নেই। আরে সর্বনাশ, ঘরে চাউল নেই, এখন তাদেরকে কি খাওয়াবো? ধান তো আমাদের ঘরে আছে অনেক, তাহলে ধান কুটি, ধান কুটে চাউল বের করে খাওয়া দেব। এখন 2 হাত ভর্তি চুরি, তো যেই ধান কুটতে গেছে ঝন ঝন শব্দ, এই সর্বনাশ শব্দ শুনলে ওরা কি না কি ভাববে, খুলো একটা একটা করে হাত থেকে চুরি খোলা শুরু করলো। যখন এই হাতে একটা চুরি, এই হাতে একটা চুরি, আর শব্দ হয় না। তার মানে প্রমাণিত হলো বহু বাসে ন কলহ। সাধুরা কখনো বহু লোক একসঙ্গে থাকবে না, একসঙ্গে থাকলে সাধন ভজন হবে না। তাই সাধু একা, সর্বদা রমতে রাম বইতে পানি। সাধু একা বিচরণ করবেন, একা ঘুরে বেড়াবেন, তবেই তিনি সাধন ভজন করতে পারবেন। এই জন্য বৃন্দাবনে গেলে পরে দেবেন এক একটা কুটিরে এক একজন মহাত্মা বাস করেন, এক কুটিরে 2-3জন মহাত্মা বাস করেন না, থাকলেই গল্প হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে কুমারী। আচ্ছা, তারপরে আপনি কাকে গুরু করেছেন? একটা কামারকে।
কর্মকার? বলে হ্যাঁ। আপনি এত বড় মহাত্মা হয়ে কর্মকারকে গুরু করেন? শিকার আছে। আচ্ছা, কর্মকার যে কি শিখেছেন? বলে এক কর্মকার একটা তীর তৈরি করতেছে, তীর। তার সমস্ত ইন্দ্রিয় তীরের মধ্যে। এই দেখতেছে, আবার হাতটা দিয়ে বাড়ি দিচ্ছে, আবার তুলতেছে, আবার দেখতেছে, আবার বাড়ি দিচ্ছে। তার পাশে দিয়ে এক রাজা চলে গিয়েছে। একটা রাজা গেলে কত লোক যায়, সবাই মহারাজের জয়ধ্বনি দিয়ে যায়, কিন্তু তার কোনো হুঁশ নাই। যখন তীর বানানো শেষ হয়ে গেল, তখন বলছি এত লোকের ভিড় কিনা ওখানে? বলে কেন, তুমি জানো না তোমার দোকানের সামনে দিয়ে গেল এতগুলা লোক? বলে আমি তো তোমার তীর বানানোর মধ্যে ধ্যানটা ছিল। হ্যাঁ, তুমি হলে গুরু। তাই সাধন ভজনে যখন আমরা বসবো, তখন মন, প্রাণ, ইন্দ্রিয় সবকে সংযুক্ত করে একেবারে ভজনে লাগিয়ে দিতে হবে, তবেই হবে ভজন। আর না হলে মালাগুলা যন্ত্রের মতন যাবে, ঘুরবে, আর মন বিষয়রূপী কাননের মধ্যে ঘুরে বেড়াবে, ভজন হবে না। এই জন্য এই কামারকে আমি গুরু করেছি। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে একটা ক্ষুদ্র সর্পকে। ক্ষুদ্র সর্প? হ্যাঁ। আগে নু বলেন অজগর সাপকে গুরু করেছেন, তো অজগর সাপকে গুরু করার পরে ক্ষুদ্র সর্পকে গুরু করার কোনো প্রয়োজন হয়? হয়তো না। হয়, তার কাছ থেকে শিকার আছে। আচ্ছা, ক্ষুদ্র সর্পের কাছে কি শিখেছেন? বলে ক্ষুদ্র সর্প যারা, তাদের কোনো বাড়িঘর নেই, কোনো বাড়িঘর নেই। তাদের জীবনযাত্রা হলো খালি চলা আর চলা। চলতে চলতে ক্ষুধা লেগেছে, বাস এবার সামনে যা পাবে তাই ধরে খেয়ে নিবে। মাছ পেলে মাছ খাবে, ইঁদুর পেলে ইঁদুর খাবে, ব্যাঙ পেলে ব্যাঙ খাবে। ক্ষুধা লেগেছে, সামনে যা পাচ্ছে তা খেয়ে নিলাম, খেয়ে চলছে। ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়বে। সে ইঁদুরের গর্তের হোক, আর সাপের গর্ত হোক, আর কুচ্চার গর্ত হোক, যেখানে হোক ঢুকে গেল, ঢুকে ঘুমিয়ে গেল। ঘুম শেষ, আবার উঠে রাস্তা রওনা। কোনো নির্দিষ্ট এক জায়গায় তার বাড়ি নেই, ঘর নেই, থাকে না। এই জন্য ক্ষুদ্র সর্পকে আমি গুরু করেছি। সাধু যারা হবে তারা কোনো মঠ মন্দির বানাবে না, তারা তীর্থে তীর্থে ভ্রমণ করবে, তবেই তাদের ভজনটা হবে। আর না হলে তিনিও বদ্ধ জীবের মতন হয়ে পড়ে থাকবেন মঠ মন্দির নিয়ে। এই জন্য আমি এই গুরু করি। আচ্ছা আচ্ছা মহারাজ, তারপরে আপনার গুরুদেবকে? বলে মাকড়সা। মাকড়সাকে গুরু করলে? বলে হ্যাঁ। বলে কেন? বলে দেখেন, মাকড়সা কি করে, তার মুখ থেকে জাল বের করে না, করে সুন্দর করে ঘর বানায়। কেন? ওর মধ্যে এসে লাগবে মশা মাছি পোকা মাকড়, আমি বসে বসে খাবো, আর শেষে এই জাল গুটাইয়ে আর পালাতে পারেন না, জালের মধ্যেই পরে তিনি মরে যান। তাই আমরা যেমন ভাবে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জায়গা জমি, দোকানপাট, ছেলে মেয়ে, নাতি পুতি নিয়ে কত বড় সংসার, কত বড় জাল পেতেছি, আর শেষে জাল গুটিয়ে হরিভজন করবো, সেটা আর হয় না। ওই জালের মধ্যে পরেই মরতে হয়। এই জন্য মাকড়সাকে আমি গুরু করেছি। আচ্ছা মহারাজ, আপনার শেষ গুরুদেব কে বলেন তো? বলে শেষ গুরুদেব হলো কাছ পোকা, পুচরঙ্গি পোকা বা কাছ পোকা, যাকে কুমারী পোকা বলা হয়। ওই যে দরজার মধ্যে মাটি দিয়ে ঘর বানায়, দরজায়, জানালায় বা টেবিলের নিচে, চেয়ারের নিচে, দেখেন না? আপনারা কি বলেন এদেরকে? কুমারী পোকাই বলেন। ভাগবতে কুমারী পোকাই বলছে, সেই কুমারী পোকা। বলে একে আপনি গুরু করলেন কেন? বলে সে তো কুমারী পোকা, যে কুমারী তার কোনো সন্তান হয় না, কখনো হয় নাকি? ঋতুবতী হবে তবে তো সন্তান হবে, কুমারীর তো সন্তান নেই। কিন্তু সে সন্তানের জন্য লালায়িত, সেও চায় আমার বংশ রক্ষা হোক, আমার বংশ বৃদ্ধি হোক। হবে কেমন করে? এই কুমারী পোকা কি করে? সদ্যজাত শিশুর সন্তান ধরে নিয়ে, অন্য পোকার সন্তান ধরে নিয়ে আসে। প্রথমে মাটি দিয়ে ঘর বানাইলো, ঘর বানানোর পরে সে যাবে, গিয়েই সে একটা হুল মেরে দিবে। ওই হুল মারার সঙ্গে সঙ্গে একটা বিষ, ওই পোকাটা অজ্ঞান হয়ে গেল। ওকে ধরে নিয়ে এনে এই ঘরের ভিতরে ঢুকিয়ে রাখলো, দিয়ে মাটি দিয়ে বন্ধ করে দিল। আর একটু পরে আসবে, গুনগুন 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 করবে, আবার চলে যাবে। আবার কতক্ষণ পরে আসবে, আবার গুনগুন গুনগুন করবে, আবার চলে যাবে। ভিতরের ওই পোকাটা যখন জ্ঞান ফিরে পেল,
কোনো কোনো পোকা মরে যায়, আর কেউ কেউ আবার জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে পাওয়ার পরে দেখে, আরে এই তো সেই ব্যক্তি, আমাকে গিয়ে ইঞ্জেকশন দিয়েছিল, দিয়ে অজ্ঞান করেছিল, তারপরে এনে তার ঘরে বন্দি করে রেখেছে, আর এখন গুনগুন করতেছে। দেখতে চোখটা এরকম, কানটা এরকম, নাকটা এরকম, মাথাটা এরকম, পাটা ওই চিন্তা করতে 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 ভিতরের যে পোকাটা আছে সে পোকা ওই রকম রূপ ধারণ করে নেয়, কুমারী পোকা রূপ ধারণ করে নেয়, করে সেও তখন মাটি কেটে বেরিয়ে চলে আসে। তো একটা পোকা যদি এইভাবে তার দেহ রূপান্তরিত করতে পারে, তা আমরা মানুষ পারবো না কেন? আমরা সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাবো তাহা। তাই আমাদের গুরুদেব আমাদেরকে একাদশ ভাবযুক্ত একটা দেহ দান করেন। এই দেহকে বলা হয় সিদ্ধ দেহ, সূক্ষ্ম দেহ। আপনি যখন ভজনে বসবেন, সে লীলাস্মরণ হোক আর মন্ত্র স্মরণ হোক আর হরিনাম জপই হোক, হরিনাম জপের সময়ও সেই সিদ্ধ স্বরূপ চিন্তন করে করা যায় নাম জপ। আর সেইভাবে চিন্তন করতে করতে যখন এই দেহ থেকে আমাদের জীবাত্মা বেরিয়ে যাবে, তখন ওই দেহের মধ্যে প্রবেশ করে ফেলবে। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা, এই শিক্ষা আমি লাভ করেছি। এই কথা শ্রবণ করার পর আমাদের যদু মহারাজের জ্ঞান ফিরে গেল। তখন তিনি হায় হায় করতে শুরু করলেন এবং শেষে তিনি সমস্ত সংসার ত্যাগ করে দিয়ে তিনি হরিভজনে চলে গেলেন। আর হরিভজনের দ্বারা তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হলেন, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। অতএব উদ্ধব, তুমি কেন পারবে না? যদি যদু মহারাজ পারেন, তাহলে তুমি কেন পারবে না?